আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর র‍্যাপ কলস ফর্মুলার ব্যবহার। যাদের কম্পিউটারে এমএস অফিস 365 ভার্সন ইনস্টল আছে তারাই শুধু র‍্যাপ কলস ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। র‍্যাপ কলস ফর্মুলার সিনট্যাক্সে তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে ভেক্টর, আর একটি হচ্ছে র‍্যাপ কাউন্ট, আর একটি হচ্ছে প্যাড উইডথ। তো চলুন দুইটি উদাহরণের মাধ্যমে দেখাবো। তো প্রথমে একটি এক্সাম্পল রয়েছে, এখানে আমার কিছু অগোছালো কিছু ডেটা রয়েছে। এই অগোছালো ডেটাগুলোকে আমি কলাম অনুযায়ী আমি সাজিয়ে উপস্থাপন করব, সাজাবো। তো একটি একটি করে এভাবে না নিয়ে এসে এভাবে করে একটি করে এভাবে না নিয়ে এসে উপস্থাপন না করে আমি এটি ফর্মুলার মাধ্যমে এটি উপস্থাপন করতে চাই বা ডিসপ্লে করতে চাই। তো র‍্যাপ কল ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। তো র‍্যাপ কল ফর্মুলাটি পুরোটাই লিখতে পারেন বা WR দিলেই আপনার ফর্মুলাটি চলে আসছে। তো ফর্মুলাটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। ডাব্লিউ বা র‍্যাপ কলস ফর্মুলাটি তিনটি আর্গুমেন্ট রয়েছে, ভেক্টর, র‍্যাপ কাউন্ট, প্যাড উইডথ। তো প্রথমে ভেক্টর বলতে আপনি যে তথ্যগুলো নিয়ে আসতে চাচ্ছেন ওই তথ্যগুলো পুরোটাই সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন এর প্রেস করে সবগুলো তথ্য সিলেক্ট হয়ে যাবে। এরপর কমা দিবেন। এরপরে দ্বিতীয় হচ্ছে র‍্যাপ কাউন্ট হচ্ছে আপনি যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর কয়টি করে আপনি তথ্য নিতে চাচ্ছেন। তাহলে আমি 1 2 3 4 5 পাঁচটি করে তথ্য নিতে চাচ্ছি, এটাই হচ্ছে র‍্যাপ কাউন্ট, মানে পাঁচটি করে তথ্য বা ডেটা র‍্যাপ করতে যাচ্ছি। এরপরে এন্টার কি প্রেস করুন। দেখুন আপনার সেই তথ্যগুলো আপনি জাস্ট একটি সেলে ফর্মুলাটি টাইপ করলেন, বাকি যতগুলো তথ্য রয়েছে সবগুলো তথ্য কলাম অনুযায়ী চলে আসলো। এটাই হচ্ছে র‍্যাপ কলস এর ম্যাজিক, অগোছালো ডাটাকে গুছিয়ে সাজিয়ে উপস্থাপন করা। তারপরে এখানে যদি ডেট এভাবে না আসে তাহলে ডেটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হোম ট্যাবে গিয়ে আপনার এই যে একটু ডান সাইডে যাবেন, এই যে এই কর্নারে ক্লিক করে শর্ট ডেট বা ডেটে ক্লিক করবেন, তাহলে আপনার ডেট ফরম্যাটে চলে আসবে। তো চলুন দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমার কিছু ডেটা রয়েছে, তো আমি এখানে র‍্যাপ কলস ব্যবহার করব। ভেক্টর দিলাম, পরে কমা, র‍্যাপ কাউন্ট হচ্ছে আমি কয়টি করে নিতে চাচ্ছি, আমি 1 2 3 4টি করে নিতে চাচ্ছি, 4। এবার এন্টার চাপবেন। দেখুন আপনার 4টি করে ডেটাগুলো চলে আসলো। তো এই ডেটাগুলো 4টি করে নেওয়ার কারণে আমার কি হলো দেখুন, এখানে যেহেতু 3 4 12টা তথ্য দরকার ছিল, ডেটা দরকার ছিল, কিন্তু এখানে 10টি আছে এবং বাকি দুইটি ইরর ভ্যালু আসছে। তো আমি এখানে ইরর ভ্যালু না শো করে ইরর ভ্যালুর পরিবর্তে অন্য কোনো যে কোনো একটি চিহ্ন আমি এখানে সেট করতে যাচ্ছি। তো এটাকে বলে প্যাডিং। তো চলুন কিভাবে প্যাডিং অ্যাড করবেন। র‍্যাপ কলস ভেক্টর সেট করলাম, সিলেক্ট করলাম, এরপরে র‍্যাপ কাউন্ট 4 কমা, এবার হচ্ছে দেখুন প্যাড উইথ হচ্ছে আপনি কোন চিহ্নটা আপনি দিতে চাচ্ছেন। তো ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে চিহ্নটা দিবেন সেই চিহ্নটা দিয়ে দিবেন। আবার ডাবল ইনভার্টেড ক্লোজিং, এরপরে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার প্রথমে দেখুন আপনার এখানে ইরর রয়েছে, কিন্তু এখানে আর ইরর না, আপনি যে চিহ্নটি দিলেন সেই চিহ্নটি এখানে চলে এসেছে। তো আশা করা যায় বুঝতে পারলেন র‍্যাপ কলস ফর্মুলা ব্যবহার। তো নেক্সটে আমি র‍্যাপ কলস ফর্মুলার আরো যে টেকনিকগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ